This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসংখ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের সম্মানীয় মাননীয় সভাপতি। 21শে জুলাইয়ের মঞ্চে আচমকা রাজন্না হালদারকে বক্তৃতা দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথা শুনে মঞ্চে উঠে গলা ফাটিয়ে বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলের ছাত্রনেত্রী। নজর কেড়েছিলেন তিনি। পরে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। গত বছর জানুয়ারি মাসে যখন প্রথমবার রাজন্না একটি ছবিতে অভিনয় করেন তখন শুভেচ্ছাও জানিয়েছিলেন মমতা, কিন্তু মাস চারেক আগেই ঘটে যায় বিপত্তি। একটি শর্ট ফিল্ম তৈরি করতে গিয়েই সাসপেন্ড হয়ে যান তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদার। আরজিকর কাণ্ডের পরেই ওই ছবি মুক্তি পায়, যেখানে তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনা তুলে ধরা হয়। কোটানকোট দল বিরোধী কাজ বলে দাগানো যায়, সেটা করিনি বলেই মনে হয়। এই ছবিটা কি এমন কিছু ছিল যাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে? একদমই নয়। সেটা এখনো পর্যন্ত কোনো মাধ্যমেই কেউই দেখতে পায়নি, না দলের কেউ, না সাধারণ মানুষ কেউ। তাই আমার মনে হয় উই শুড নট জাজ দ্য বুক বাই ইটস কভার। ঠিক আগামী 2 তারিখ ইউটিউবে এবং ফেসবুক পেজে ছবিটা রিলিজ হবে। আমি দলে এখনও তো আছি, আর দলের কর্মী হিসাবে তো আমাকে সাসপেন্ড করা হয়নি। আমাকে সাসপেন্ড করা হয়েছে আমার পদ থেকে, যেটা আমি রাজ্যের সহসভাপতি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের। এবং দ্বিতীয়, এটা কিন্তু আমি টেম্পোরারি সাসপেনশন হিসেবে দেখছি, কারণ নিচে বলেছে ফার্দার সিদ্ধান্ত নেওয়া হবে ডিসিপ্লিনারি কমিটি ভেবে। নিজে মিডিয়া সেলটা দেখতাম, কিন্তু অ্যাজ আ পদাধিকার দেখতাম, তো সেই জন্য আমি সমস্ত গ্রুপ থেকেই, পদাধিকারদের গ্রুপ থেকে লিভ করেছি। দুজনের কাছে যায় সাসপেনশনের চিঠি। সেই ঘটনার পর 4 মাস কেটে গেলেও এখনও অন্ধকারে প্রান্তিক রাজন্না। তাদের অবস্থান কি হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা বুঝে উঠতে পারছেন না। তাই অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন তারা। 4 মাসের মধ্যে সাসপেনশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল দলের শৃঙ্খলা কমিটির। সেই সময় অতিক্রান্ত হয়েছে, তারপরেও কেন সাসপেনশন তোলা হচ্ছে না? ডিসিপ্লিনারি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানালো না কেন? এই প্রশ্ন তুলেই মমতাকে চিঠি দিয়েছেন প্রান্তিক ও রাজন্না। চিঠি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। উল্লেখ্য, বিতর্কিত ওই ছবি ওটিটিতে মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। দলের অবস্থানের বাইরে গিয়ে ছবি তৈরি করা হয়েছে, এই অভিযোগেই গত সেপ্টেম্বর মাসে সাসপেন্ড করা হয়েছিল প্রান্তিক ও রাজন্নাকে। TV9 বাংলা ডিজিটাল।